এই ভিডিওটা যে তোমরা দেখছো এটা গণেশ পুজোর দিন সন্ধেবেলার ভিডিও। হাজব্যান্ড এই যে অফিস থেকে এলো কিছুক্ষণ আগে, পুজোর সামগ্রিক যা জিনিস লাগে সব কিছুই নিয়ে চলে এসছে। দেখো এমনকি পুজো স্টার্টও করে দিয়েছে, ঠাকুরকে সুন্দর করে মালা টালা পরিয়ে। আমার হাজব্যান্ড জানেন তো প্রত্যেক বছর গণেশ পুজোর দিন ও ছোট করে হলেও পুজো করে, কারণ ও সাউথে ছিল প্রায় 14-15 বছর। আমিও কাটিয়েছি প্রায় 5 বছর বিয়ের পর। সাউথে খুব বড় করে, খুব বড় ফেস্টিভ্যাল তোমার গণেশ পুজো। আমাদের কলকাতায় যেমন দুর্গা পুজো, ওখানকার আর বড় ফেস্টিভ্যাল গণেশ পুজো। প্রচুর গলিতে গলিতে এত পুজো হয়, আজকের দিনে তো বাড়িতে থাকাই যেত না। আমরা তো বেরিয়ে পড়তাম এই গলি ও গলি ঠাকুর দেখার জন্য বন্ধু বান্ধবের সাথে। দেখো এই যে ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আর এই যে হাজব্যান্ড সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে আমি আরতি করে পুজোটা কমপ্লিট করে নিলাম। আমি নর্মাল দিনে যেভাবে পুজো দিই ওভাবেই পুজো দিয়ে দিয়েছিলাম সন্ধেবেলা। আবারও হাজব্যান্ড ওর দেখি মনে আছে, এখানে তো খুব একটা পুজো হয় না, তাও আমরা যেখানে থাকি কাছে পিঠে 2-1 জায়গায় এখানেও পুজো হয় হিমাচল প্রদেশে। এই যে দেখো পুজো টুজো করে কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে ডিনারের প্রিপারেশন করতে। আজকের যেহেতু গণেশ পুজো করেছি তাই ভেজ রান্না। দেখো এই যে কুমড়ো ফুল কিনে এনেছিল হাজব্যান্ড, কুমড়ো ফুলের ভাজা মানে ওই বড়া বানাবো। আর একটা সবজি তরকারি বানিয়েছি, ডাল তোমার, আর নকশা বড়ি, মেদিনীপুরের যেটা স্পেশাল একদম নকশা বড়ি আমার শাশুড়ি মায়ের হাতে, ওই নকশা বড়ির ভাজা। এই যে দেখছো কত সুন্দর, এগুলো সব বাড়ি থেকে আমার শাশুড়ি মা নিয়ে আসে। এটা পোস্ত দিয়ে বানানো, এটা তিল দিয়ে বানানো। এই যে ডিজাইনগুলো দেখছো উনি নিজের হাতে বানিয়েছে, খুব সুন্দর বড়ি বানায় আমার শাশুড়ি মা। অনেক রকমের বড়ি বানায়, নকশা বড়ি, দানা বড়ি, বিউলি ডাল দিয়ে বড়ি। এই যে দেখো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি। পেঁপে সেদ্ধটা যে দেখছো ওটাও খাবে না। এটাই আজকের আমাদের রাতের মেনু। এটা যে দেখাচ্ছিলাম